হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি আজকে সকালেও হাঁটতে বের হয়েছিলাম। হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি এই যে সালাদ কেটে নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব, এই জন্য আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি। 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে দ্রুত সিদ্ধ হয়। এরপর আমি এই যে প্রেসার কুকারে দিয়েছি, সব কিছু মশলা দিয়ে উঠিয়ে দিয়েছি। তবে আমি এখানে হলুদ এবং লবণ ইউজ করে নিই, সিদ্ধ হওয়ার পরে ইউজ করব। আর এখানে আমি বেদানার খোসা ছাড়িয়ে নিয়েছি, আমার বাচ্চা এবং আমি খাবো এই জন্য। আর পাকা বড়ই খেতে কে কে পছন্দ করেন, রান্নার মাঝে আমি এই খাবারগুলো খাই দেখা যায়। এরপর আমি এখানে শালগম এবং আলু কেটে নিয়েছি, চিকেন দিয়ে রান্না করব এই জন্য। শালগম আলু দিয়ে চিকেন খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমরা যখন কারোর সাথে কথা বলি, আমাদের ভাষাটা কেমন থাকবে সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আসলে আপনি কি বলছেন লক্ষ্য করুন, আপনি যেভাবে আপনার ভাষা ব্যবহার করছেন বা কথা বলছেন সে বিষয়ে সতর্ক হন। আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন অবশ্যই মনে রাখতে হবে আপনার কথাকে অন্যরা কিভাবে গ্রহণ করছে। যখন আমরা কারোর সাথে কথা বলি তখন অর্থ, সুর এবং প্রসঙ্গ বিবেচনা করে সাবধানে শব্দ চয়ন করা অত্যন্ত জরুরি। শব্দগুচ্ছ আবেগ ধারণ করে, মূল্যবোধকে প্রকাশ করতে পারে এবং ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন অন্যদের উপর, এমনকি আপনার নিজের উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তাই আপনি শব্দগুলো কিভাবে ব্যবহার করছেন সে বিষয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার শৈশবের এক বন্ধুর মৃত্যু হলো কিছুদিন আগে। তার বাবা তার মৃত্যুর আগের দিন বাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, তোর মৃত্যুর পর আমি যেন তোর চেহারাও না দেখি। পরদিন ভোরে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সে। আমি তাকে শেষ গোসল দিয়েছি। বিশ্বাস করুন, বড় গাড়ির চাকায় তার মাথা এমনভাবে থেতলে গিয়েছিল যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। ঘাড় থেকে মাথা পর্যন্ত কিছুই বাকি ছিল না, চেহারা বোঝা যাওয়ার প্রশ্নই আসে না। বড় একটা প্লেটের মতো চ্যাপ্টা হয়ে গিয়েছিল পুরো মাথা। তার বাবার ওই কথা আসমানে গ্রহণ হয়েছে কিনা তা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এমন কথা বলার খুব বেশি প্রয়োজন ছিল কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। এই যে রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু রুই মাছের মাথা না, যে কোনো মাথা দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। এরপর আমি চিকেন রান্না করব, এই জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা চিকেন, আলু এবং শালগম দিয়ে দিলাম। তবে আমি আজকেই প্রথম শালগম দিয়ে চিকেন রান্না করছি। আমি ভালোভাবে চিকেন কষিয়ে নিচ্ছি। শালগম দিয়ে পানি বের হচ্ছে। আমরা মেয়েরা সারাদিন কতই না পরিশ্রম করি, কিন্তু এই পরিশ্রমগুলো কোনো ভ্যালু থাকে না। দিন শেষে শুনতে হয় সারাদিন বাসায় কি করো। যদিও আমার হাজব্যান্ড এমন কথা বলে না, আলহামদুলিল্লাহ। তবে অধিকাংশই ফ্যামিলিতে এরকম কথা শোনা যায় যে তার হাজব্যান্ড এরকম কথা বলে। আসলে সংসার কখনো একা হয় না, দুজনে মিলেই একটা সংসার হয়। বাহিরের কাজ, ঘরের কাজ দুটোই সমান তালে করতে হয়, কখনো একা সংসার কেউ করতে পারবে না। আমার চিকেন রান্না প্রায় হয়ে গেছে। রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আমার রান্না কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে চমৎকার, খেতেও মজা হয়েছে। আমার ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে যাদের বাচ্চার ঠান্ডা লাগে তারা এইভাবে তেল গরম করে বাচ্চাদের বুকে, পেটে মালিশ করতে পারেন। আমি আমার বাচ্চাকে ভাবে মালিশ করে দেই। সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।